রাহান সরো না একটু, আম্মুকে খালি ব্যথা দিও না বাবা। তা এখন ড্যাডি কি নিয়ে আসছে? এত বড় তেল নিয়ে আসছে রাফির জন্য। ভাত খাবাই তো আম্মু, ভাত নিয়ে আসছি সুন্দর করে, কলা তরকারি দিয়ে ভাত নিয়ে আসছি। চলো ভাত খেতে বসে পড়ো। ওয়াও কি মজার খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম করে দেখুন রাহান রাহিম আয়েশাকে দেখাচ্ছি, রাফিকে নিয়ে আমরা ভিডিওটা শুরু করছি আল্লাহর নাম নিয়ে। তো অবশ্যই সবাই সুন্দর করে নুডলস বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য, এখন ওদের খাওয়াবো নুডলস গুলা। এখানে 4টা নুডলস রান্না করছি। রাহান ব্রাশ করছো? এই দেখুন রাহান ব্রাশ করে নাই, এখানে বসে আছে। এখন নুডলস খাওয়া কিভাবে না ব্রাশ না করলে? আচ্ছা খাইতেছে, তোমার ব্রাশ করো যাও, তোমার ব্রাশ ফিনিশ। আর ওইখানে রাফি দেখুন কি করছে, এত খেলনার মাঝে ও তারপরে কান্না করছে। Look mommy here. Wow, cute 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 cute. হেয়ার বাজা দিছে ওর। রাফি ঘুমাচ্ছে, ঘরটাকে একটু ক্লিন করে নিব। দেখো কি অবস্থা হয়ে আছে আমার ঘরটা পুরোপুরি। ড্যাডি কি নিয়ে আসছে? এত বড় তেল নিয়ে আসছে রাফির জন্য। ওরে বাবা, তো এই তো একটা কত বড় তেলের বোতল নিয়ে আসছে রোজার মাসের জন্য। দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া। তো আমার তেল শেষ হয়ে গেছিল তো বলছি, তো দেখুন কত বড় তেল নিয়ে আসছে। তো আমাদের দোকান থেকে নিয়ে আসছে তেলটা। তো দেখতেই পাচ্ছেন এখানে হলো রাফি তেলটা নিয়ে খেলা করছে। একদম আমার রোজার মাসটা তো হবে না, যেহেতু ভাজা পোড়া হবে তো হবে না, বাট হয়ে যাবে, কিছুদিন তো হয়ে যাবে। তো রোজার আগেই তেলের বোতল বড় দেখে নিয়ে আসছে। আর আমার তো সমস্যা নাই, দোকান থেকে যে কোনো মুহূর্তে তেল বোতল নিয়ে আসবে বললেই। তো আমি বলি নাই বড় দেখে আনো, তো উনি বড় দেখে নিয়ে আসছে। আমি এই ঢালা ঢোলা কষ্ট হয় তার জন্য আর কি এখন ইউজ করি, যে ছোটোগুলো আমার জন্য ইজি হয়। দেখুন ও কীভাবে করে এটাকে এভাবে এভাবে খামচাচ্ছে, দেখুন ওর এই খেলাটা দেখুন। মাশাল্লাহ মাশাল্লাহ। আম্মু নিয়ে যায়, দাও নিয়ে যায়, বাস বাস বাস, অনেক খেলে ফেলছো বাবারে বাবা, নিয়ে যায়। দেখুন কি তাকিয়ে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ দেখছে। আর ছোট ছেলে ঘুমাচ্ছে, আসুন দেখিয়ে দেই। তো ছোট ছেলে ঘুমাচ্ছে, ঘরের অনেকগুলো কাজ আছে এখন করব। কি ওদের খালি চ্যানেল চেঞ্জ করে দাও। দেখেন কি বলে, টিভি ব্রোকিং মানে বাবারে বাবা, কত কথা ওদের। তো যাই হোক, আমি আমার কিচেনের কাজগুলো করে নেই, তারপরে ঘর দুয়ার গুছাবো। তো এখানে অনেকগুলো থালা বাসন ধুতে হবে, ওয়াশ করতে হবে, পড়ে আছে। তো এগুলো ওয়াশ করবো প্রথমেই। আর এখানে থালা বাসনগুলো উঠিয়ে নিচ্ছে, আর 2-1টা আছে ওগুলো উঠিয়ে নিব। দেন আগে থালা বাসন ক্লিন করবো, তারপরে করব চুলাটায় যে নুডলস বানাইছে এগুলো কিন্তু আসলে খাওয়া হবে না। নুডলসের মশলা, এটা হলো ভেজিটেবল, তো বাচ্চারা খেতে চায় না। ফেলে এই তো আরেকটাও ফেলতেছি। মূলত 4টা বানাইছিলাম, 4টার মশলাই কিন্তু আমি ফেলে দিচ্ছি, এই মশলাগুলো খাবে না বাচ্চারা। দেন আমি চুলাটা ক্লিন করে নিব। আর আমি শাক রান্না করছিলাম, শাক রয়ে গেছে। আর এখানে বাচ্চাদের জন্য ভাত মাখাইছিলাম, ভাতও কিছু রয়ে গেছে, তো আমি এগুলো ফেলে দিব। এখন পরিষ্কার করে নিই ঘরটাকে সুন্দর করে। প্রথমত থালা বাসনগুলো ধুয়ে আমি এই চুলাটা আগে পরিষ্কার করে নিই, তারপর আমার না রান্না বাড়া করতে সুবিধা হয়। সুন্দর করে চুলাটা কিন্তু ক্লিন করে নিলাম, দেখতেই পাচ্ছেন একদম নিউট্রাল ক্লিন। তো আমার চুলাটা ক্লিন হলে আমার রান্না করতে হয়তো ইজি হয়ে যায়। তো একদম দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছে। আমি সব সময় কি করি, পরিষ্কার করেই কিন্তু রান্না করি, বা রান্না করার পরও আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখতে, বাট সবসময় হয়ে ওঠে না, যেহেতু ছোট ছোট 4টা বাচ্চা। থালা বাসনগুলো ওয়াশ করে নিয়েছি। আরও এখানে যে তরকারি ছিল ডাল দিয়ে শাক রান্না, ওইটাও বেড়ে নিলাম। এখন এটাও পরিষ্কার করে নিই পাতিলটা, তারপর বেসিনটা সুন্দর করে ক্লিন করে তারপর রান্নার প্রিপারেশন করা শুরু করব। কিভাবে শুয়ে বসে টিভি দেখছে মাশাআল্লাহ করে। তো আমি কিন্তু এই সুযোগে কাজগুলো করছি, যেহেতু ছোট মেয়ে আমার, ছোট ছেলে ঘুমাচ্ছে, ওই সুযোগে কিন্তু আমি কাজ করে নিই, ঘরে যত কাজ করতে পারি। আর এটা লাগিয়েছিলাম, এটা দেখুন বারবার ফেলে দেয় আয়শা উঠিয়ে, দেখুন। বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন দেখি পাতিলটা নামাই, কারণ মাছ ভিজাবো। এই তো পাতিলটা নামাইছি। আমি আজকে ভিজাবো হলো সুলতান ইব্রাহিম, এটা আমার বেসিনেই থাকে। আর এখানে সুলতান ইব্রাহিম ফিশ নিয়ে নিচ্ছি, এখন এটা ভিজাই। আর এটা নেক্সট হচ্ছে আনছে, এখন এটার প্রাইস গেছে কত, 16 দিরহাম 14 পয়সা এটার প্রাইস। এই তো মাছগুলো এই যে কিসটা লেগে গেছে, তো কালকে আনার পর আমি ফ্রিজে রাখছি। আমি সবসময় তাজা মাছগুলো রান্না করে ফেলার চেষ্টা করি,
মাছটা ভিজুক। করতে করতে রাফি উঠে গেছে দেখুন। ওলে বাবালে আয়সা, এটা কিনে আসছো হাতে করে, কিনে আসছো তুমি? হ্যাঁ, জয়টা রাইখা আসো, হাতে কিনে আসছো। কি তোমার এটা রেখে আসো, জব্বু ডেঞ্জার। আগে আমি ভাবছি যে কফি বানিয়ে নেই, তো এই তো পানি গরম করতে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিচ্ছি 3 in 1, মানে 3টা ফ্লেভারই আছে, মানে 3টা জিনিসই আছে, সুগার এবং কফি দেন মিল্ক পাউডার সবগুলো আছে। তো আমি মিক্স এটা দিয়ে আমি এখন কফি বানিয়ে নিব। তো পানিটা গরম হয়ে গেছে মাশাআল্লাহ। এখন এই পানিটা দিয়ে আমি কফি, ও কিভাবে ছিটতেছে দেখছেন, ও মাই গড। স্টিলের পাতিলে কিন্তু এরকমটা হয়। আমার চুলাটা দেখুন কি হয়ে গেছে। আমার খুবই কষ্ট লাগে যখন চুলাটা একটু নষ্ট হয়ে যায় বা অপরিষ্কার হয়ে যায়, একটু পানির দাগ পড়লেও খুবই খারাপ লাগে আমার কাছে, আমি জানি না কেন। যাই হোক, এই তো আমার কফিটা বানিয়ে নিলাম, তারপরে কিন্তু রান্নাটা করব। কফিটা বানিয়ে নিলে দেখা যায় কি একটু মানে ভালো লাগে, কফি খেয়ে কাজকর্ম করতে আমার থেকে মনে হয় একটু ভালো লাগে। আর এভরিডে আমাকে কফি বা চা একটা খেতেই হবে, নাহলে কিন্তু আমার পুরো দিনটাই অন্যরকম হয়ে যায়। তো এটা একটু মিক্স করে নিচ্ছি। আর আমি কফিটা একদম গরম গরম খেতে পারি না, একটু পরে খাবো, কারণ গরম গরম খেতে পারি না, আমি নেই না গরম গরম বাচ্চাদের সামনে। মিনিমাম 1 মিনিট পরে নিব কফিটা বাচ্চাদের সামনে, যেহেতু একদম গরম, দেখতেই পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। আর ওইখানে দেখুন রাফিকে শোয়াইছে এই যে কম্বল বিছিয়ে, আমি গেছি কফি বানাতে। দেখুন ও কিন্তু নেমে গেছে ওদের টয়ের জন্য, মানে খেলার জন্য। ওই দেখুন ওইখানে বলে ঘরটা মানে মোটামুটি এরকম। আরে কি হয়েছে আয়সাকে একটা মশা কামড় দিছে, আল্লাহ হেরে মশাকে কি করব দেখো, যাও। ওই দেখুন মাশাআল্লাহ করে একটু হামাগুড়ি দেয়, তো ওই দেখুন একটু করে, বাট এখনো ব্যালেন্স রাখতে পারে না, ওই তো বসে পড়ে। এদিকে রাহিমকে দিছি হলো বিস্কিট খেতে মাশাআল্লাহ করে। রাহান এই তো গাড়িও চালাচ্ছে, স্কুটি। আম্মু সরো তো দেখে, সরো বিস্কিটের জন্য একটা বাটি বের করে দিই ভাইয়াকে। রাহান সরো না একটু, আম্মুকে খালি ব্যথা দিও না বাবা। তো এখন একটা বাটি বের করে দেই রাহিমকে। রাহিম বিস্কিটগুলো রাখছে নিচেতে, তো লেমনের বাটি দিব, কারণ এটাতে রাখলে না ইজি হবে, তো ওরা ভাঙবে না। অন্য সব বাটিতে দিলে দেখা যায় কি ওগুলা নষ্ট করে ফেলবে। আর এখানে তো দেখুন এটা কিন্তু রোজার জন্য, মানে আপনার শরবতের জন্য গ্লাসগুলো বের করে রেখেছি ধুয়ে সুন্দর করে। আমি এটাই করি, প্রিপারেশন নিয়ে রাখলে না অনেক ইজি হয়, গ্লাসগুলো রেডি করে রাখছি। হ্যাঁ লাগাও, এটা ভাইয়াকে দাও, আজকে এগুলো দেখি পরিপাটি করবো। যে ভাইয়াকে দাও বিস্কিট উঠিয়ে দাও বিস্কিটগুলো উঠিয়ে দাও। ও মাথা ঘুরাচ্ছে আমার হঠাৎ করে, উঠিয়ে দাও। রাহিম উঠাও, এগুলো শেষ করবা। খাবার নিয়ে অনেক ঝামেলা বাচ্চাদের, খাবারই খেতে চায় না বাচ্চাগুলা, তাড়াতাড়ি উঠাও। এই তো ভেরি গুড। রাহান যাও, সিট ডাউন করো। এই দেখুন ও আবার আস্তে আস্তে এখানে আসছে, তো ওই খেলে, ওকে পুরোটা বিছিয়ে দিব এখন, ঘরটা ক্লিন করে একদম বড় করে লম্বা করে বিছিয়ে দিব। এইটা অনেক সুবিধা হয়েছে এই কম্বলটা, দেখতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। ঠান্ডা হতে হতে ভাবছি যে কলাগুলো রান্না করে ছিলে নেই, কেটে নেই, কারণ মাছ দিয়ে রান্না করব। মাছগুলো মোটামুটি ভিজে গেছে, তো পানিটা ফেলে দিচ্ছি। এখন আবার একটু পানি দিয়ে দিব মাছটার জন্য, কারণ এখন পানি না একটু ঠান্ডা, বাহিরেও ঠান্ডা, বৃষ্টি হচ্ছে আজকে, পানিটা ঠান্ডা। ধুয়ে নিলাম। এখানে হলো 4 পিস মাছ, তো এটাকে মাঝখান দিয়ে কেটে তারপর কলা দিয়ে রান্না করব। আর এখানে কলাগুলো এখনো কাটতে পারিনি, কারণ মাছটা আগে করে নিলাম যেহেতু খুলে গেছে। আর এদিক দিয়ে কিন্তু মাছটা 3 পিস রেখে দিলাম, বড় 3 পিস। এটা ভাজা করা যাবে বা অন্য সময় রান্না করা যাবে বক্সে। তো এখন এটা ফ্রিজে রেখে দিব। আর এখানে চনা একটু করে নিছি, আর ভাতগুলো ফেলি নাই, আমি বলছি আমি খেয়ে ফেলবো। তো দেখুন আমার থেকে কেন যেন ভাত ফেলতে কষ্ট লাগে, অনেকে খাবার পায় না। তো এই তো দেখতেই পাচ্ছেন চনাগুলো এখানে গরম করে নিলাম। বাচ্চাদের এখন শসা দিয়ে দিব, টমেটো শসা দিয়ে মেখে দিব। আর এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর বাচ্চার মারা না চাইলে অনেক কিছু করতে পারে না, কারণ বাচ্চা কান্নাকাটি করলে, তখন রাফি কান্নাকাটি করছিল, তার জন্য কিন্তু আমি আর কলাগুলা ছিলতে পারিনি। তো যাই হোক, এখন আগে আমি মাছগুলাকে কেটে ভেজে নিই, তারপরে কলাগুলো টাইম করে ছিলে নিব, যেহেতু রাফি কান্না করছে, ওকে কুলে নিয়ে আসার জন্য তেল দিয়ে দিছি। আর এই যে তেলের বোতল বড়টার থেকে তেল দিলাম, ঢালতে পারিনি তেলের বোতল থেকে তেল। আর এখানে মাছগুলো এখন মেখে নিচ্ছি সুন্দর করে।
আমি এখন হাত দিয়ে মাখতেছি, কারণ আমার এখন ইমার্জেন্সি, তো এই জন্য একদম হাত দিয়ে মাখতেছি। তো এখন মাছগুলো দিয়ে দিই। তো চলুন গরম তেলে মাছগুলো দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আগে আমি লেজগুলো ভেজে নিব সুন্দর করে। এই দেখুন আর কতগুলো মাছ দিয়ে দিলাম, আর মাথা লেজ মিলিয়ে ভাজতেছি। আর এখানে কিন্তু 3 পিস ভাজা হয়ে গেছে, এখানে আরো 2 পিস আছে, এগুলো এখন ভাজবো। তরকারি মাছ কিন্তু দুবার তেলে ভাজা করলে কিন্তু তেল ভিতরে বেশি যায় না, বা মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। তো মাছ এগুলো উঠিয়ে নিলাম, আবার দিয়ে দিচ্ছি 2 পিস ছিল, ওগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। এখানে শসা কেটে নিছি, দাঁড়া আম্মু, এটা ধরে না, শসা কেটে নিছি। এটা দিয়ে আমি এখন এখানে এগুলো সুন্দর করে নিয়ে নিলাম। এদিকে ও কান্না শুরু করে দিছে। এগুলা কেটে তারপরে ভিজাইছি, কারণ এটা ঠান্ডা তো, তার জন্য। এটা খাবে রাহিম, যার জন্য কান্না করছে। ধরো, খাও। হ্যাপি, হ্যাঁ কেটে দিছি, ওইটা খাবে না, ওর এইভাবে খেতে হবে। রাফিকে দেখুন কোথায় শোয়াই দিছি, ওর কম্বল বাস করে ওর বলেই শোয়াই দিছি। খাও খাও খাও, স্পাইসি দিছি, খাও। দিছি অল্প দিছি, দাও খাও। লবণও দিতে হবে ওকে, দেখেন লবণ, ওকে এখন লবণ দিয়ে দিতে হবে। এই যে লবণ দিয়ে দিছি ওকে, এনে ভেরি গুড। যাই আমি এখন রান্না করে নিই, একদম রান্নাটা ফিনিশিং করে নিই। ওগুলা খেয়ে নিও, ছোলাও খেয়ে নিও, বড় মিয়া তো খাবে না, ওই জন্য এই 3জনকে দিয়ে দিলাম। দেখুন কত বুদ্ধি করে চলতে হয়, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বুদ্ধি করে চলতে হয়, আবার ওদের খাবার নাস্তা সব কিছু প্রিপারেশন করতে হয় বারবার, টাইম। ও ওই যে কুচি করছি খাবে না, ও এইভাবে আস্ত খাবে, এর জন্য কান্না শুরু করে দিছে। দেখুন এখন খাক, আমি আমার কাজগুলো সেরে নিই। ও উঠতে আমার তরকারিটা বসাই। আর এখানে তো মাছগুলো ভেজে নিছি। এই তো আমি রান্না করছি হলো পেঁয়াজ দিয়ে, দেখুন সুন্দর করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। আর এখানে হলো কাঁচা কলাগুলো সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে কচলিয়ে ধুয়ে দিছি, হলুদটা একটু কম দিছি যেন কষ না থাকে। আর এদিকে কিন্তু ওদের খাবার হয়ে গেছে। এই তোমরা কোথায় গেছো? সুন্দর করে কলাটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি, দেখুন। একটু পানি দিয়ে দিই হালকা। আমি কিন্তু আসতেছি, বিসমিল্লাহ। এখানে কাঁচা কলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু কাঁচা কলাটা ডাইরেক্টলি রান্না করে ফেলি, কারণ আমি এটাকে কিন্তু প্রথম হলুদ আর লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখি অনেক সময়, তার জন্য কিন্তু আমি ভাপে দিতে হয় না, আমি একদম ডাইরেক্টলি কষিয়ে ফেলি। আর খাবারের স্বাদটা কিন্তু খুবই ভালো থাকে। তো যাই হোক, এখন আমি গরম পানি দিব তরকারিতে। আর দেখতে পাচ্ছেন গরম পানি বসিয়েছে, এটা কুসুম গরম। মাংস তরকারি রান্না করলে অবশ্যই গরম পানি দিবেন, বা যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো থাকে। আর লবণটা কিন্তু চেক করে নেবেন। তো যাই হোক, অনেকগুলো মানুষের কিছু কথা আমি কদিন ধরে পাচ্ছি, তো তাদের কিছু উত্তর দিয়ে দেই। আসলে অনেকে বলছেন যে আমি কাজ করি না, সারাদিন বসে বসে খাই, দুবাইতে থাকি, কি করি সারাদিন, কিসের কাজ। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন আমার অনেক বড় একটা সংসার। তো এই সংসারে এতগুলা কাজ থাকে যেগুলো বলে শেষ করা যাবে না। আমার 4টা বাচ্চা, আলহামদুলিল্লাহ, আমার স্বামী, আমি, তো 6 জন মানুষের কাজ কিন্তু আমি একা হাতে করি। দেন আমার দেখা যাচ্ছে যে দিন শেষে অনেক কাজ থাকে, সকালটা শুরু হয় কাজ দিয়ে এবং রাতটা শেষ হয় কাজ শেষ করি।
তো এরকম করে আমার মোটামুটি ভালোই কাজ করতে হয়। তো যারা এইসব কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এরকম কমেন্ট করবেন না প্লিজ। আর এখানে বাচ্চাদের দিয়ে টয়গুলো উঠিয়ে নিচ্ছি, আমি বলছি এগুলো উঠাও। তো বাচ্চাদের দিয়ে একটু একটু কাজ করালে না, ওদের নিজের পার্সোনাল কাজগুলো করালে বাচ্চারা কিন্তু শিখতে পারে, সেটা আমি মনে করি। তো যাই হোক, তারপর আমি ঘরটা একটু পরিষ্কার করে নিব বাচ্চাদের দিয়ে উঠিয়ে। দেখুন ঘরটা একদম পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এদিকে বাচ্চারা খেলা করছে, বসে আছে। আর এইসব মানুষের জন্য না, মানুষের মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে কত পরিশ্রম করি শুধু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মাশাআল্লাহ করে দেখুন কলার তরকারিটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম মাখা মাখা, ঝোল ঝোল। কলার তরকারি যে যে পছন্দ করেন, আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকার। দেখুন কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ করে। তো আমি এখন খাবার বেড়ে নিব। তো আমি আগেই তরকারি নিয়ে নিচ্ছি সাইডে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেচ নিয়ে নিলাম মাছের একটা বাচ্চাদের জন্য, আর নিয়ে নিচ্ছি কলা। তারপরে ভাত বেড়ে নিব। এই তো একদম কলা নিয়ে নিচ্ছি বাড়িয়ে। আমি একটু বাড়িয়ে বাচ্চাদের তরকারি দেওয়ার চেষ্টা করি, 3 জন খাবে। এই তো আমি এটাকে একটু ঢেকে দিই। তো এই তো ভাতটা বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তরকারি আর ভাত সুন্দর করে বেড়ে। তারপর এই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চলো ভাত খাবাই, তো আমি ভাত নিয়ে আসছি সুন্দর করে, কলা তরকারি দিয়ে ভাত নিয়ে আসছি। চলো ভাত খেতে বসে পড়ো, ভাত খেতে আসো। এই সিট ডাউন করে ফেলো, সিট ডাউন করে ফেলো। ওয়াও কি মজার খাবার। তুমি পটেটো দেখাও, আসো তুমি পটেটো দেখাইবা। আসবা নিচে, আসবা না, আম্মু খাওয়াই দেবো উপরে দাঁড়ায়। ওয়াও কি সুন্দর তরকারি, দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাফি তুমি কি করছো? আচ্ছা খাইও, আগে এটা দেখে নাও। দাঁড়াও, হাম 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 হাম। আম্মু দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা দিয়ে, সরি আলু দিয়ে, পটেটো দিয়ে নাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। পটেটো দিয়ে আসো 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 আসো। রাফি, আব্বু রাফি, ওকে নিয়ে দেখুন বসে বসে কি করতে হয়। তোমার ঘুম চলে আসছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি টেস্টি খাবার। তো আসো, চল ফিশ ফিশ, আসো ফিশ, আসো ফিশ, আসো আসো ফিশ। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও আয়েশা ফিশ খাচ্ছে। রাহিম কি খাচ্ছে? পটেটো। দেখো এই তো নাক দিয়ে পানি পড়তেছে। অনেক মজা হয়েছে, একটু লবণ লাগবে।